আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আজকে একটি সুন্দর কুর্তি নিয়ে হাজির হলাম। এই কুর্তিটি হচ্ছে 6-7 বছরের বাচ্চারা পরতে পারবে। তো আপনারা প্রথমেই দেখেছেন আমি কিভাবে করেছি। এই সম্পূর্ণ ডিজাইনটি করতে আপনারা যেভাবে করবেন আমি সেই ডিজাইনটুকু আপনাদের সাথে শেয়ার করছি, কাটিং অ্যান্ড সেলাই ভিডিওটি। তো আপনারা আমার চ্যানেল বা পেজের সাথেই থাকবেন, আর চ্যানেল হলে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজ হলে ফলো করে রাখবেন। নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন, আর বেশি বেশি শেয়ার করবেন, যাতে আমার ভিউটা বেশি হলে আমি নতুন নতুন ডিজাইন দিতে একটু আগ্রহ বোধ করি। তো দেখুন আমি ঝুলে রেখেছি 30-32 এরকম করে কেটেছি। তারপরে আমি ঝুলের মাপটা কেটে নেওয়ার পরে বডির মাপটা কেটেছি। তো বডি আর ঝুল অনুযায়ী একসাথে যে মাপটা হবে, আমি বডির মাপটুকু আলাদা করে বডির নিচের পার্টটুকু আলাদা করে কেটে নিয়েছি। যেমন বডিতে আমি 10 কেটেছি, আর বডির নিচের পার্টটা তার বাকি অংশটুকু যতটুকু ঝুলে হবে ততটুকু আমাদের কেটে নিতে হবে। তো এরপরে আমি হাতার কাজটা করে নিলাম, মানে হাতা যতটুকু লাগবে কেটে নিয়েছি। তারপরে বডির পার্ট আলাদা করে রেখেছিলাম। এখন বডি পার্টে আমি হাতা গলা এগুলো কেটে নেব। তো এটা আমি কলার্ট করব, ফুল কলার্ট। তো এই ডিজাইনটুকু আপনারা শিখে নিতে পারেন যে এইভাবে কিভাবে গলা করতে হয়। এটা করে আপনারা যে কোনো ড্রেসে করতে পারবেন। তো মাপ অনুযায়ী নিয়ে কেটে নিয়েছি। তো ছোট বাচ্চা তো এর জন্য একটু কম করে গলাটা নিয়েছি, আর বড় হলে আর একটু বেশি নেবেন। আমি আলাদা কোনো ভিডিওতে এই একটি কলার তৈরি করার জন্য ভিডিও দিয়ে দেব। তো আশা করছি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজটি ফলো করে রাখবেন। তো এটি জামায় আমি যে কুচিগুলো করব সেই কুচিগুলো আগে করে নিচ্ছি। পাশের সেলাইটা একটু চিকন করে দিয়ে নিয়েছি। এখন কুচিগুলো দেবো। দেখুন কুচি এইভাবে করে দেবেন। যদি আরও ছোট বাচ্চা হয় আরও ঘন করে দেবেন, মানে যার যেইভাবে মাপ অনুযায়ী কুচিটা সেইভাবে করে নেবেন। তো আমি এইভাবে সবগুলো কুচি করে নিয়েছি, মানে সামনের পাট পিছনের পাট করে নিয়েছি। এখন আমি হাতাটা করে নেব। মানে সুবিধা হয় কি যে প্রথমে যেই কাজগুলো একটু কঠিন, এই কাজগুলো করে সাইডে রেখে অন্যান্য কাজগুলো করা যায়। তো আপনারা চাইলে এইভাবে করে ঘটি হাতা করতে পারেন, বা অন্য হাতাও দিতে পারেন। অন্য অনেক ধরনের হাতা আছে, কিন্তু এই কুর্তির সাথে এইটাই মানানসই। তো এটা যদি এক কালারে করা হতো, এক কালারে করলে একটু হাতের কাজ করলে আরও বেশি সুন্দর লাগতো। কিন্তু এইটাও খুব খুব সুন্দর লেগেছে, এই কাপড়টা দেখতেও খুব সুন্দর। তো এরপরে আমি নিচের মানে হাতার নিচের বর্ডারটা একটু চওড়া করে দেব। তো কিভাবে লাগাচ্ছি দেখুন, উল্টা পাট করে নিয়ে, আর এইটা উল্টা পাট থাকবে, হাতার নিচের কাপড়টা উল্টা পাট থাকবে। পরে উল্টা দিকে করে সামনের দিকে এনে ভাঁজ করে দিয়ে সেলাই করে দিতে হবে। তো এই একটু চওড়া 1 ইঞ্চি চওড়া করে দিয়েছি। এখন ডাবল একটা সেলাই দিয়ে মেরে নিলাম, মানে এটা একটু সুন্দর দেখাবে, আর পাশটা একটু জয়েন্ট হয়ে থাকবে বেশি। তো এখন আমি বডির কাজে চলে আসলাম। তো আমার একটু কমানোর দরকার ছিল, তো আমি একটু কমিয়ে নিয়েছি। এখন নিচের পার্টটুকু সেলাই করব, কারণ আমি কুচিটা দিয়ে উপর দিক থেকে সেলাই করে কুচিটা লাগিয়ে দেব। এখন এই পাশে এই কুচিটা এইভাবে করে সোজা করে শুধু লাগিয়ে নেব। এর জন্য আমি নিচে সেলাই করে নিয়েছি, যাতে সুতা বের হয়ে ছিঁড়ে না যায়। তো আপনারাও এমন করে করতে পারেন। এই ড্রেসগুলো সত্যি বাচ্চাদের পরালে খুব সুন্দর লাগে। আমি আমার মেয়ের জন্য একটা করেছিলাম। তো আমার মেয়ে 9 মাস বয়সী, ছোট একটি। এইগুলো আপনাদের এত ভিডিও করে দিতে পারিনি, তো ভাবলাম যে এই ড্রেসটি ভিডিও করে দেয়া যাক, আপনাদেরও যদি ভালো লাগে করতে পারবেন। তো আপনাদের ভালো লাগলে আপনারা অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন। এটা আমি মাঝে ফুলটা কেটে নিলাম, মানে ফুল আমি এখানে বোতাম লাগিয়ে দেব। তো এখন এইভাবে করে যেই ঘাটটা করতে হয় সেটা করে নেব। দেখুন কিভাবে করছি। একটা পার্ট শুধু জামার সাথে লাগিয়ে নিতে হবে, আর একটা পার্ট জামা থেকে একটু আগিয়ে নিতে হবে। এটা আমি এখন বডি পার্ট সব কমপ্লিট করেছি, যা আমি ভিডিওতে দেখাইনি, কারণ ওইগুলো সহজ, যার যার মাপ অনুযায়ী তারা করে নিতে পারেন। হাতাটা ওইভাবে লাগিয়ে নিতে হবে উপর দিক থেকে, যেইভাবে করে আমি বডির পার্ট লাগিয়ে নিয়েছি। এখন কলারটে, তো কলারটের গলার মাপ অনুযায়ী বকরম কেটে নিতে হবে।
মাপ অনুযায়ী বক্রম কেটে এখন হচ্ছে এই যে প্রথম পার্ট এইভাবে করতে হয়। কাটার পরে প্রথমে একটা কাপড়ের উপর বসিয়ে নিতে হবে, সাইডগুলো কেটে ওই সাইডটা মেরে নিতে হবে এই বক্রমের সাথে। তো আমরা তো এটা বক্রম নামেই পরিচিত আমার কাছে, এখন আপনাদের কাছে কি নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরের পার্টটা এইভাবে আমি কাপড় লাগিয়ে করেছি। এই পাশ দিয়ে সেলাই করে নিয়ে তারপরে কেটে তারপরে মানে উল্টো করে নেব, মানে যেইটা সঠিক পার্ট আসবে সেই পার্টটা এই যে করে নেব। আর যাদের আয়রন থাকে তাদের ওই মাঝের সেলাইটা প্রথমেই দিয়ে নিতে হয় না, মানে আয়রন করে নিলে। আমি আবার হাতের কাছে আয়রন ছিল না, করিনি, ইস্ত্রি করিনি, এর জন্য আমি হচ্ছে ওই পার্টটি সেলাই করে নিয়েই করেছি। তো এখন উল্টা পার্টে আমাদের এটা বসাতে হবে, যেমন উল্টা পার্টে ওই যেটুকু বেরিয়ে আছে ওইটুকু বেরিয়ে থাকবে ওইটুকু আমাদের সেলাই করে দুই পাশ মাঝ থেকে ভাঁজ করে লাগিয়ে নিতে হবে, যাতে এই পাশেও সমান হয় এই পাশেও সমান হয়। তো আমি এইভাবে করে সেলাই করে নিয়েছি। দেখুন এইভাবে সেলাই করার পরে আমার হচ্ছে গলাটি খুব সহজেই মানে মনে হয় যে কঠিন, কিন্তু এই গলাটি করা খুব সহজ। পরে আমি এইভাবে করে সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পরে সামনের দিক থেকে মানে এইভাবে করে সোজা করলে সামনের দিক থেকে আরেকটা সেলাই করলেই এই গলাটি তৈরি হয়ে যায়। তো দেখুন এখন আমি সামনের দিক দিয়ে সুন্দরভাবে আরেকটা সেলাই করে নেব। এই তো সেলাই করে নেওয়ার পরে এখন হচ্ছে আমি গলায় ডাবল যে সেলাইগুলো দিতে হবে সেই সেলাইগুলো দেব, আর তৈরি হয়ে যাবে সম্পূর্ণ ড্রেসটি। তো আপনারা নিজেরা বড়রাও এইভাবে ড্রেস করে নিতে পারেন। আমি আর একটা ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। তারপরে এই গলাটির মাথার উপরে মানে মুখের সামনে আরেকটি সেলাই দিতে হয়। দিয়ে আমি প্রথমে যে সেলাই দিয়ে ওই মেরে নিয়েছিলাম ওই সেলাইটি উপরে যাতে না দেখা যায় সেই সেলাইটি আমি ছুটিয়ে নিয়েছি। তো খুলে নেওয়ার পরেই আমার কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আপনারা যেই ঘাট করা আছে ওই ঘাটে হচ্ছে বোতাম লাগিয়ে দেবেন। তো আমি না লাগিয়েই আগে ভিডিও করে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। আপনারা অবশ্যই বলবেন সম্পূর্ণ ড্রেসটি কেমন হয়েছে, আর আপনারা অবশ্যই করলে এইভাবে করবেন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।